হ্যাঁ, স্পষ্ট যে দেশের মানুষের নিরাপত্তা, দেশের নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব শক্তিশালী থাকবে, এই ধরনের একটি প্রচেষ্টা, এই ধরনের কার্যক্রম আমরা দেখতে চাই। কেন আমাদের দেশের নারী মারা যাবে অন্য দেশের মোটরের ছেলে? এর উপযুক্ত জবাব কোথায়? এরপর একটা রিটেন প্রতিবাদ পর্যন্ত তারা দিতে পারে না। কারণ হচ্ছে দুর্বল সরকার, জনসমর্থনহীন সরকার, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যাদের কোনো অঙ্গীকার নাই, শুধুমাত্র যারা ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য রাষ্ট্রশক্তিকে নির্ভর করে যারা ক্ষমতা ধরে রেখেছেন, তাদের দ্বারা এটাই সম্ভব। তারা সকল প্রভুদেরকে ভয় করবে আর দেশের জনগণের উপরে তারা বন্দুক দেখাবে, ভয় দেখাবে। ধন্যবাদ। এখন উল্টো সেই আরাকান আর্মি আমাদের দেশে দুঃখিত বিজেপি সরকারি বাহিনী, পুলিশ, বিজেপি যে তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে, তারা যাদেরকে মেরেছে তারাও আশ্রিত আমাদের দেশে, আর যারা মেরেছে তারাও আশ্রিত। এই সৈনিকদেরকে অথবা আমি বলতে চাচ্ছি যে যারা রোহিঙ্গাদেরকে মেরেছে তাদেরকে আশ্রয় দেওয়ার বিষয়টা যে গতকালকে আপনাদের স্থায়ী সদস্য বলেছিলেন যে এটি একটি রহস্যজনক বিষয়, আপনি কি বলছেন? তো আসলে জাতীয় স্থায়ী কমিটি যেটা বলেছেন তাই, আমি যে আমার বক্তব্যের মধ্যেই আছে, এটা হচ্ছে অভিসন্ধি প্রসূত বিষয়গুলো এখানে রয়েছে। সরকার নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য যা কিছু করবে, তার কাছে সার্বভৌমত্ব কিছু না, দেশের মানুষ কিছু না। যে কথাটি গতকালকে বলেছেন জাতীয় স্থায়ী কমিটির থেকে, প্রেস ব্রিফিং থেকে, সেটা ঠিকই। তার অবশ্যই রহস্যজনক ভূমিকা না থাকলে, যদি সত্যিকারই জনসমর্থিত সরকার থাকতো, তাহলে তার কূটনৈতিক তৎপরতা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সকল প্রস্তুতি আমরা দেখতে পারতাম সেখানে দেশের নিরাপত্তা বাহিনী কি ধরনের সেখানে ভূমিকা রাখছে, এগুলো খুব সুস্পষ্টভাবে দেখা যেত। দুইটা জিনিস, একটা হচ্ছে কূটনৈতিক যুদ্ধ, আরেকটা হচ্ছে সার্বভৌমত্ব রক্ষার জন্য একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, বাস্তবিক নিরাপত্তা বাহিনীর সেখানে অবস্থানের মধ্যে দিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় রোহিঙ্গারা এসছে না, আসার পর অত্যন্ত ক্ষিপ্র কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদেরকে প্রত্যাবাসন করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রথমবার ক্ষমতায় আসেন 91 সালেই সেই ঘটনা হয়েছে, সেটাও তার অত্যন্ত দ্রুত তৎপরতার মাধ্যমে তিনি সেটা সমাধান করেছেন। নতজানু সরকার সেটা পারে না। ধন্যবাদ। উনি তো কখনোই সুস্থ হননি, তার উন্নত চিকিৎসা দরকার। তার যে চিকিৎসক বৃন্দ যারা রয়েছেন, বিশেষ করে আমাদের দলের ভাইস চেয়ারম্যান ডাক্তার AJDM জাহিদ হোসেন সাহেব জানিয়েছেন আজকে তাকে নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য। তিনি তো গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন, তার উন্নত যে চিকিৎসা দরকার সেই চিকিৎসা সরকার দিচ্ছে না। এটাও এই সরকারের যে নিষ্ঠুরতা এবং ফ্যাসিবাদী যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের অংশ দিয়ে যে নিজের দেশ এবং নিজের দেশের রাজনৈতিক দল, এখানকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান, এইখানকার গণতন্ত্রকে শক্তিশালী করা, সেইটাকে উনি ধ্বংস করে দিতে চান, বিরোধী দলকে উনি নিশ্চিহ্ন করতে চান। এটা তো তার একটা আছেই। তো আজকে দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ। তার অসুস্থতা যখন আরো বেশি তীব্র হয় তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এখন প্রকৃত অবস্থা কি, এটা তার চিকিৎসকরা ভালো বলতে পারবেন। ধন্যবাদ।